ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের পর দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনায় এসেছে ছায়া মন্ত্রিসভা। বিষয়টি আরও বেশি আলোচনায় আসে জামাত ইসলামী নেতৃত্বাধীন জোটের ছায়া মন্ত্রিসভা গঠনের ঘোষণাকে কেন্দ্র করে। নির্বাচনে বিএনপি একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠনের প্রস্তুতি নিলেও দ্বিতীয় অবস্থানে থাকা জামাত জোটের ছায়া মন্ত্রিসভার উদ্যোগ দেশের রাজনৈতিক পরিসরে নতুন মাত্রা যোগ করেছে। প্রশ্ন উঠেছে, ছায়া মন্ত্রিসভা আসলে কি? এর প্রয়োজনীয়তা কতটুকু? ছায়া মন্ত্রিসভা হল সংসদীয় গণতন্ত্রে বিরোধী দলের একটি সাংগঠনিক কাঠামো, যেখানে সরকারের প্রতিটি মন্ত্রণালয়ের বিপরীতে বিরোধী দল তাদের একজন নির্দিষ্ট মুখপাত্র বা বিশেষজ্ঞ মনোনীত করে। যেমন, সরকারে যদি একজন স্বরাষ্ট্রমন্ত্রী থাকেন, তবে বিরোধী দলেও একজন ছায়া স্বরাষ্ট্রমন্ত্রী নির্ধারণ করে, যিনি স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সব নীতি, সিদ্ধান্ত ও কর্মকাণ্ডের উপর নজর রাখেন। তবে তারা কোনো দাপ্তরিক ক্ষমতা ভোগ করবেন না। তাদের ভূমিকা মূলত সমালোচনা, বিশ্লেষণ ও বিকল্প প্রস্তাব উপস্থাপনে সীমাবদ্ধ। এই ব্যবস্থার প্রধান লক্ষ্য সরকারের জবাবদিহিতা নিশ্চিত করা। সংসদে বিল বা বাজেট উত্থাপিত হলে ছায়ামন্ত্রীরা তা পর্যালোচনা করেন, জনস্বার্থ বিরোধী সিদ্ধান্তের সমালোচনা করেন এবং প্রয়োজন হলে বিকল্প নীতির প্রস্তাব দেন। একই সঙ্গে এটি বিরোধী দলের জন্য ভবিষ্যৎ নেতৃত্ব গড়ে তোলার একটি প্ল্যাটফর্ম হিসেবে কাজ করে। ছায়া মন্ত্রিসভার ধারণা এসেছে ব্রিটিশ ওয়েস্টমিনিস্টার পদ্ধতি থেকে। যুক্তরাজ্যে এটি প্রাতিষ্ঠানিকভাবে স্বীকৃত। এছাড়া কানাডা, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড ও দক্ষিণ আফ্রিকার মতো দেশেও ছায়া মন্ত্রিসভা সক্রিয়ভাবে কার্যকর রয়েছে। দক্ষিণ এশিয়ায় ব্রিটিশ আদলের স্বীকৃতি ছায়া মন্ত্রিসভা খুব বেশি না থাকলেও ভারতে প্রধান বিরোধী দলগুলো নির্দিষ্ট মুখপাত্র মনোনীত করে। পাকিস্তানেও কিছু সময়ে বিরোধী দল শ্যাডো ক্যাবিনেট ঘোষণা করেছে। শ্রীলঙ্কায় অতীতে সংসদীয় কাঠামোর অংশ হিসেবে বিরোধী দল ছায়া মন্ত্রিসভা গঠনের উদ্যোগ নিয়েছিল। তবে বাংলাদেশে এবার আনুষ্ঠানিকভাবেই ছায়া মন্ত্রিসভা দেখা যেতে পারে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, ছায়া মন্ত্রিসভা হল গণতান্ত্রিক ব্যবস্থায় একটি গুরুত্বপূর্ণ ভারসাম্য রক্ষাকারী কাঠামো। এটি সরকার ও বিরোধী দলের মধ্যকার প্রতিদ্বন্দ্বিতাকে কেবল রাজনৈতিক বক্তব্যের মধ্যে সীমাবদ্ধ না রেখে নীতি ও দক্ষতার প্রতিযোগিতায় রূপ দেয়, যা শেষ পর্যন্ত উপকৃত করে জনগণকেই। মোরশেদ আলম, বাংলা ভিশন।